আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো এই তো দেখেন আমরা একটু বাহিরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকেন। আমার ছেলে তো জানেনই বাহিরে গেলে খুবই খুশি। ও তো নাচানাচি শুরু করে দিছে। ওর বোন যেহেতু মাস্ক পরছে আর আমিও যেহেতু নিকাব পরছি এখন সেও পরবে। আর দেখেন ও কিভাবে নাচতেছে। মানে ও যখন খুব খুশি হয় তখন অনেক এক্সাইটেড হয়ে যায়। কেমনই জানি একটা মানে করতে থাকে। আর এই দেখেন আমি নতুন আইটা বোরখা পরে ফেলছি। তো আমাকে কেমন লাগতেছে এটাও জানাবেন। আমি এখন বরাবরইভাবে রাস্তায় বের হওয়ার চেষ্টা করি। আর এমনি তো আমার বাইরে খুব একটা বেশি বের হইতে ভালো লাগে না, তা মেয়ের জন্য বের হইতেছে। তো বলেন দেখি মেয়েকে এমন সময় সন্ধ্যার পরে স্কুল ড্রেস পরায় কোথায় নিয়ে যাচ্ছি। আশা করি সবাই গেস করতে পারছেন। তো যাই হোক চলেন আপনাদের সাথে নিয়ে যাই, আপনারা দেখবেন যে আমরা কোথায় যাচ্ছি। তো এই তো ঘর থেকে বের হয়ে যাচ্ছি, সব কিছু চেক করে নিলাম। এখন গেটটা লাগিয়ে দিব আর ঘরের চাবিটা নিছি কিনা, যেহেতু আমাদের অটো লক আর নিজে নিজে গেট লেগে যায়। ভিতরে থাকলে তো কোনো কথাই না, আর বাহিরে থেকে যদি গেট লাগিয়ে দিই তাহলে তো খোলা অসম্ভব ব্যাপার। তো এত কিছু চেক করার পরে তো মেয়েকে বললাম যে লাইটটা অফ করে দাও, যেহেতু এটা চার্জার লাইট, অনেকক্ষণ চার্জ হয়েছে। তো ভাবলাম আর জ্বালায় রেখে কোনো লাভ নেই, তো বন্ধ করে দিতে বললাম, মেয়ে বন্ধ করে দিল। আর আমার ছেলে দেখেন ক্যামেরা দেখলে যে ও কেমন করবে। মানে ওরে আমি চশমার কথা জিজ্ঞেস করতেছিলাম, ওর বোন যেহেতু চশমা পরে তো সেও চশমা পরবে, এটা সে পকেটে নিয়ে নিছে। তো এই তো আমি গেটটা কিন্তু অটো লক করে দিয়েছি, আমি চাবি দিয়ে লক করি নি। আর অবশ্যই বারবার আমি চাবিটা খেয়াল করতেছিলাম যে আমি হাতে চাবি সঠিক চাবিটা নিছি কি না। আর এই যে আমাদের এখানেও কিন্তু পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগানো, সেটাই আমি আপনাদের দেখাচ্ছিলাম। আর আমার ছেলে তো কুলে উঠবেই না, ও সিঁড়ি দিয়ে একা একা নেমে যাবে। মানে ও কতক্ষণে রাস্তায় বের হবে সেই মানে অপেক্ষাতেই থাকে। তো আমি বললাম বাবা তুমি আস্তে আস্তে নামো। এই দেখেন ওর অবস্থা, দেখেন দেখেন আমি ওরা বারবার বলতেছিলাম বাবা তুমি দৌড় দিও না। দেখেন ওর অবস্থা, মানে ও খুশি হইলে মানে ওর যে এক্সাইটেড, ওর যে বডি ল্যাঙ্গুয়েজটা মানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তো এই যে মেয়েও কিন্তু লজ্জা পাইতেছিল, বলতেছিল আম্মু আমি এই সন্ধ্যার পরে স্কুলের ড্রেস পরে তোমার সাথে যাইতেছি, মানুষে কি বলবে। তা আমি বললাম মানুষ অনেকেই বুঝতে পারবে যে তুমি কেন এখন স্কুলের ড্রেস পরে এত বেলা করে মানে সন্ধ্যার পরে বের হয়েছ। তো আমরা একটা অটো নিয়ে নিলাম, যেহেতু একটু দূরে যেতে হবে, তো ভাবলাম হেঁটে যাব না, অটো নিয়ে নিলাম। আর আমার পায়ে অনেক ব্যথা, যার কারণে আমি হাঁটতে পারি না। আর এই দেখেন আমরা কিন্তু অটোতে বসে পড়ছি, এই যে আমার ছেলে, এই যে আমরা তিনজন মা মেয়ে ছেলে আমরা অটোতে বসে পড়ছি। এখন আমরা চলে যাব। তো আপনাদের বলেই ফেলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ছবি তুলতে স্টুডিওর দোকানে, কারণ আমার মেয়ের আইডি কার্ডের ছবি জমা দিতে হবে, অনেক লেট হয়ে গেছে, সবাই দিয়ে দিছে আমি দেই নাই। তো ভাবলাম যে না দিয়ে দেই। তো এখানে আমি একটু থামবো, যেহেতু আমি একটা কাপড় ওভারলোক করতে দেব। তো রিক্সাওয়ালা মামাকে বলতেছিলাম যে মামার সামনে একটা গলি আছে, ওরা ভিতরে আমি ওই চাচাকে আপনারা অনেকবার দেখছেন, আমি আগেও আপনাদের ভিডিও করে দেখাইছি যে ওই চাচার দোকান থেকে আমি সব কিছু নেই। আরেকটা আঙ্কেলের দোকানও আছে, আমি যত আমার সেলাই কাজ হোক, আমার কুশি কাটার কাজ হোক, আমার হ্যান্ডিক্রাফট বা যত কিছু হোক, আমি একমাত্র এলাকার দুজনের কাছ থেকেই নেই। তো এই যে আমি এখন এখানে থামবো, আমি এটার ভিতরে আঙ্কেলকে দিয়ে যাব, যাতে আমি আস্তে আস্তে যাওয়ার সময় আঙ্কেলের কাছ থেকে কাপড়টা নিয়ে যেতে পারি। তো আমি এখানে ঢুকে গেলাম ভিতরে। এখানে কিন্তু অনেক ধরনের, এটা নতুন দেওয়া হয়েছে, দোকানটা আগে ছিল না, হয়তো বা এই হুজুরটাই বিক্রি করে। তো আমি আস্তে আস্তে করে যাচ্ছিলাম, দেখি আঙ্কেলও এখানে ব্যস্ত। আমি আসলে চাচাই ডাকি, অনেক সময় আঙ্কেল ডাকি। আর ইনি হচ্ছে আঙ্কেলের ওয়াইফ, আর ওই পিচ্চিটা হচ্ছে আঙ্কেলের নাতি। ওনারা তিনজন মিলে দোকানদারিটা করে। ওনার দোকানে কিন্তু অনেক কালেকশন আছে। তো আমি ওই ছেলেটাকে বলতেছিলাম যে আমার এই কাপড়টা তুমি ওভারলোক করে রাখো, আমি যাওয়ার সময় নিয়ে যাব। তা আমার ছেলে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। তো দেখেন অনেক এই গাছগুলা কিন্তু সম্পূর্ণ একদম মানে নতুন বিক্রি করতেছে। পাখি, আমারও পাখি ছিল, এই পাখিগুলা দেখে আমার পাখির কথাগুলো মনে পড়ে গেল। তা আবারও আমরা অটোতে উঠে গেলাম, যেহেতু একটু দূরে যেতে হবে। আমরা স্টুডিও দোকানে যাব, আমাদের এলাকার মধ্যে একমাত্র দোকানটাই ভালো। আমি এর আগে আমার মেয়ের মোবাইল দিয়ে ছবি বের করছিলাম, মানে ওই ছবি দেখে হাসতে হাসতে শেষ। যে আম্মু তুমি কি ছবি তুলছো এটা, আর এটা হচ্ছে খালপাড়। এই খালপাড়টা দেখলে আমার এত ভয় করে। ব্রিজটা নতুন করা হয়েছে, আগে ভাঙাচুরা ছিল, এখন খুবই সুন্দর হয়েছে দুই পাশে। এখানে কিন্তু মেলাটা বসে প্রত্যেক সোমবারে, আমি ওটাও আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো এই তো এখন মানে এই রাস্তাটা একটু
জ্যাম জ্যাম থাকে। তো এখন একটু খালি ছিল, যেহেতু সন্ধ্যার পর, এটা প্রায় মেবি 7টার থেকে মনে হয় 8টা বাজতেছিল। আমি তখন ঘড়িটা খেয়াল করি নাই, আজানটা অনেক আগে দিছিল। তো এই তো আমরা স্টুডিওতে চলে আসছি। তো এখানে একটু সিরিয়াল ছিল, তো লোকটা বলতেছিল আপনি একটু বসেন, একটু ওয়েট করেন। তো আমি একটু আশেপাশে ভিডিও করে দেখাচ্ছিলাম, যেহেতু আইডি কার্ডের ছবি তুলবো, তো ভিতরে ঢুকে গেলাম। এখানেও দেখাচ্ছিলাম। এখানে কিন্তু আমি আমার ছেলের কয়েকটা ছবি তুলে নিয়েছি আমার মোবাইল দিয়ে। তো ছবি তোলা শেষ হয়ে গেছে, বের হয়ে গেলাম। তো এখানে দেখেন তরকারিওয়ালা রাত পর্যন্ত কিন্তু এখানে বসে রয়েছে, যে আসলে কি করবে। আর এই যে আমার ছেলে এত দুষ্টামি সে এখানে করতেছিল, মানে আগে ও কোথাও গেলে চুপচাপ থাকতো, কিন্তু এখন ওখানে ওকে কোথাও নিয়ে গেলে এত দুষ্টামি করে যে মানে বলার বাইরে। এক এক সময় মন চায় যে আমি রাস্তায় বের হব না। এখানে একটা গাথা ছিল, সেখান থেকে বালু, অনেক বালু ছিল, ও ওই বালু নিয়ে খেলতেছে, দুষ্টামি করতেছে। মানে ও বাহিরে আসলে ওর ভিতরের মধ্যে মানে প্রফুল্ল যায় মাঝে। ওই দেখেন যেটা আমি আপনাদের বললাম, দেখছেন এই বালু শুরু থেকে শেষ পর্যন্ত সে এখানে বালু নিয়েই খেলতেছিল। আমাদের ছবিটা দিতে যেহেতু একটু দেরি হবে, সেজন্য আমরা এখানে বসে ওয়েট করতেছিলাম। তো আমি আর্জেন্ট ছবি নিব, আমি ওই স্টুডিওর আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমি আর্জেন্ট ছবি নিব। তারপর উনি আমাকে বললো 15 মিনিট সময় লাগবে। যাই হোক ছবিটা দিয়ে দিল, আমরা বের হয়ে গেলাম। আর আমাদের এখানে অনেক বড় একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ওটা মেবি এখন ছুটি হয়েছে। তো এত জ্যাম ছিল দেখেন, গার্মেন্টস থেকে বের হয়ে যত মহিলারা আছে সবাই কিন্তু এখানে বাজার করতেছে, যে যে যার যার প্রয়োজন মতো বাজার নিয়ে বাসায় চলে যাবে। তো আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। তো এখানে আমার এক ভিউয়ার্সের সাথে দেখা হয়ে গেছিল, সে আমাকে তো চিনতে পারে নাই, আমার ছেলে আর মেয়েকে দেখে চিনছে যে আপু আপনি না ব্লগ করেন। আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ, বলে আমি আপনার ব্লগগুলো দেখি, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক ওখান থেকে চলে আসলাম, আবারও আসলাম এই আঙ্কেলের দোকানে, যেহেতু আমি কাপড় ওভারলক করতে দিয়ে গেছি। আঙ্কেল থেকে এখন কাপড়টা নিব। আর আমার ছেলে তো এখানে দাঁড়া দাঁড়া পাখিগুলোও দেখতেছিল, তাই আমি বললাম বাবা চলো কাপড়গুলো নিয়ে নেই। তো এখানে আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আমার কাপড়টা কি হয়েছে। আর আঙ্কেল কিন্তু আমাকে চিনতে পারে নাই, যেহেতু আমার মেকআপ দেওয়া ছিল। তারপর আঙ্কেলকে আমি পরিচয় দিলাম। আর এই যে পাখিগুলো এখন ডিটেল আমি আপনাদের দেখাচ্ছি, কারণ ওই সময় আমি রিক্সা দাঁড় করে রাখছিলাম, এটার জন্য আপনাদের ভালো করে দেখাতে পারি নাই। এই যে এখানে ময়না পাখি আছে, ঘুঘু পাখি আছে, তারপর কবুতর আছে। এটা হচ্ছে ঘুঘু পাখি, দুটোটাই একটা সাদা আর একটা হচ্ছে মেবি কালো আর অ্যাশ কালারের মধ্যে একটু মিক্সড করা। তো ভালোই লাগতেছিল। তো এখানে একটা পিচ্চি ছিল, ওই পিচ্চিটা আমাকে বলতেছিল যে আন্টি এটা ঘুঘু পাখি। আর এখানে কিন্তু লাভবার্ডও আছে ওই যে উপরে। আমার কিন্তু এই পাখিগুলাই ছিল। আসলে আমার ব্যাড লাক, আমি পাখিগুলা পালতে পারিনি, আমি আমার ছেলের বন্ধুকে দিয়ে দিছিলাম। এখন জানি না ও কী করছে। আর দেখেন খরগোশগুলা, কালো কালো খরগোশ। আমরা অনেক আগে, আমি যখন ছোট ছিলাম তখন আমার মামা খরগোশ পালতো। আর খরগোশ কিন্তু কাপড় খায়, আমাদের কাপড় সবসময় মানে চাপা চাপায় খেয়ে ফেলতো। আর এখানে ইঁদুর দেখেন, আমার দেখে এত ঘৃণা করতেছিল ইঁদুরগুলা। তা আমি লোকটাকে জিজ্ঞেস করতেছিলাম যে চাচা এই ইঁদুরগুলোও কি মানুষে কিনে? তো বলতেছিল হ্যাঁ অনেকে কিনে। আর এখানে একটা বিড়াল ছিল, তা আমি ভাবছিলাম যে পিচ্ছিটা মনে হয় বিড়ালটা পালে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, তো আমাকে বললো যে না আন্টি এই বিড়ালটা সবসময় দোকানে এখানে এসে এই চেয়ারটার মধ্যে বসে থাকে, তা আমি ওকে একটু আদর করি। তা আমার কাছে বিড়ালটা কেন জানি খুব ভালো লাগতেছিল আর ভয়ও করতেছিল। আমি মানে ওরে ধরবো কি ধরবো না, দেখেন কেমন করতেছে। বিড়ালটা এত কিউট ছিল, মানে আমার খুব ভালো লাগতেছিল বিড়ালটা দেখে। কিন্তু আমি বিড়ালটা ভয় পাই। আর আমার পিচ্ছি দেখেন একদম বিড়ালের মুখের সামনে চলে গেছিল। তো যাই হোক ওখান থেকে এখন আমরা বাসার পথে রওনা দিয়ে দিলাম, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো। যেখানে 10 মিনিটে দেওয়ার কথা সেখানে আমাদের 1 ঘন্টা সময় লেগে গেছে, অনেক লেট হয়ে গেছে। এখন মেয়েকে বললাম যে বাবা তাড়াতাড়ি বাসায় যেতে হবে, এর জন্য আরেকটা অটো নিয়ে নিলাম। আর এই দেখেন এটা হচ্ছে আমাদের এলাকা, অনেকই জমজমাট এলাকা। মানে এটা পুরান ঢাকাকেও হার মানাবে। পুরান ঢাকা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এটাকে অনেকে, আমরা আসলে এখান থেকে যখন আমরা পুরান ঢাকায় যাই তখন বলি কি আমরা ঢাকায় যাচ্ছি, মনে হচ্ছে যেন গ্রামের থেকে ঢাকা যাচ্ছে, কিন্তু না, এটাও আমাদের ঢাকা। এই যে আমরা বাড়ির সামনে চলে আসলাম, এখন আমরা অটো দিয়ে ভিতরে ঢুকে গেছি। আসলে অনেক ক্লান্ত লাগতেছিল, আর বাহিরে প্রচণ্ড গরমে তো মানে একদম অস্থির হয়ে গেছিলাম। আর এই যে আমার ছেলে দেখছেন তো একা একা সিঁড়ি দেওয়া উঠবে, সে একা একা সিঁড়িতে নামবে, এই যে দৌড় দিছে, পড়ে যায়, হাত পায়ে ছিলে না কি করে, মানে সেই দিকে ওর বিন্দু মাত্র খেয়াল নাই। সবাই কিন্তু আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহর রহমতে আল্লাহ যাতে ওকে সুস্থ রাখে, সবসময় হেফাজতে রাখে। আমার ছেলে মেয়েকে যাতে আল্লাহ তাআলা সবসময় ভালো রাখে, সবার ছেলে মেয়েকে জানে ভালো রাখে।
তো আমরা বাসায় চলে আসলাম। আসার পরে দেখেন আমার ছেলে কিন্তু ওর পকেটে করে এগুলো নিয়ে গেছে, যেহেতু ওর বাবা এগুলো পকেটে করে নিয়ে যায় এর জন্য ও এগুলো ঢুকাইছে। আর ঘরের মধ্যে আইসা এই দেখেন নাচানাচি শুরু করে দিছে। তো যাই হোক, আজকের মতো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবসময় আমি আপনাদের এই কথাটা বলি। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যে যেখানে থাকেন সুস্থভাবে থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই হেফাজতে থাকবেন। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদের ভালো ভিডিও উপহার দিতে পারি। তো এই তো আর কি বলবো, আর অনেক বকবক করলাম। অনেকের কাছে বিরক্ত হয়তো বা বিরক্ত বোধ করতেছেন যে এই মহিলাটা তো বকবক করে, এখানে আসলে ব্লগ মানেই বকবক করা। ব্লগে কথা না বললে কিন্তু দেখা যাবে যে কিছুই